Welcome to Tripura Info News Update. In a significant move, 10 major trade unions and various organizations have come together to call for a nationwide state convention on May 20th. This gathering aims to address and uphold general religious sentiments that hold deep importance for many across the country. Leaders from multiple sectors will participate, voicing their perspectives and concerns, ensuring that unity and mutual respect remain at the heart of our society. Stay tuned for more updates on this developing story. যারা সরকারি চাকরি করেন 30 বছর 32 বছর চাকরি করলেন, যখন উনি পেনশন পাবেন না, উনি সংসারটা কিভাবে চলবে, বৃদ্ধ বয়সে কিভাবে চলবেন? নয়া পেনশন নীতি। আমাদের কনভেনশন দাবি করছে যে পুরানো পেনশন নীতি চালু করতে হবে, আমরা যে পুরনো পেনশন নীতি সেটা চালু করতে হবে। এবং আরো একটা বিষয় আমরা দেখছি, আমাদের রাজ্যের গণতন্ত্র জনসভা করা যায় না। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সিপিআইএম তার পথসভা করতে পারমিশন নিয়ে কথা সেখানে আক্রান্ত হয়েছেন, একজনকে অ্যারেস্ট হয়েছেন, হয়নি। প্রতিদিন খুন হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে, তার বিচার হচ্ছে না, কি করে হবে? আমরা বিধানসভা দেখলাম, আমরা জানি বাজেট অধিবেশন যখন শুরু হয়, বিরোধী দল নেতারা শুরু করেন সে বক্তব্য আলোচনা শুরু করে, দোষ ত্রুটি কোথায় আছে তুলে ধরবেন, বিরোধী দল নেতারা বক্তব্য তার সরকার সংশোধন করে নেবেন সেটা। কিন্তু আমরা দেখলাম বিরোধী নেতাকে যেভাবে আক্রমণ করলে, একজন পরিষদীয় মন্ত্রী, উনি মন্ত্রিসভা থাকার অধিকার নেই। আমি এই সভা থেকে দাবি করছি এই মন্ত্রিসভায় তাকে বহিষ্কার করা হোক, এবং মুখ্যমন্ত্রীও তার মর্যাদা হারিয়েছেন। উনি উপস্থিত থেকে এই সভাকে, এই বিধানসভাকে কলঙ্কিত করেছেন। স্পিকারের কথা তো বলে লাভ নেই, উনি যোগ্য কিনা আমার প্রশ্ন, উনি বিধানসভা যোগ্য পরিচালনা করার যোগ্যতা হারিয়েছেন। তাই আজকে আমাদের গণতন্ত্রের প্রতি যদি আস্থা ফিরিয়ে আনতে হতো, আমাদের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। এই আমরা শুধু এখানে কনভেনশন করে এখানে শেষ করব না, আমরা মনে করব মানুষের কাছে যাব, মানুষের কাছে গিয়ে আমাদের দাবির কথা তুলে ধরবো। আজকে যারা রেগায় কাজ করেন, রেগায় যে সমস্ত যারা কাজ করছেন তারা কোথায়, তাদের অবস্থাটা কি? বামপন্থ আমলে তারা 1,500 টাকা করেছে, তাদের আবার অনেককে ছাঁটাই করে দিয়েছেন, তারা কোথায়? তাদের কোনো নিরাপত্তা নেই। আজকে স্কুল কলেজে যান, শিক্ষক নেই, 2 জন শিক্ষক দিয়ে 300 স্টুডেন্ট পড়ানো হচ্ছে, আর ইংলিশ মিডিয়াম স্কুল করছেন। আর সেই শিক্ষকের তো দরকার ইংলিশ মিডিয়ামে তো পড়াবেন। যে সমস্ত আমাদের উপজাতি এলাকায় যে ইংলিশ মিডিয়াম করছেন সেখানে শিক্ষক কোথায়? আগরতলা শহরে, আমি উমাকান্ত, আপনাদের শহরে উমাকান্ত স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা স্কুলে যেতে চায় না। কেন চায় না? আমার বাড়ি আমার ভাতিজা রয়েছে, বলছে আমি কি করে যাব, প্রথম নামটা ডেকে বসো বলে চলে যান দিদিমুবা, বসে এরপর আর সারাদিন 4টা 20 পর্যন্ত কোনো শিক্ষক আসেন না। এই হচ্ছে অবস্থা। ওই প্রাইভেট টিউশন নির্ভর করতে হয়। আমরা যখন পড়েছি তখন তো প্রাইভেট টিউশন এই উপর নির্ভর। আমি যে প্রাইভেট টিউশন 2 মাস করেছি, আমরা তো পড়তে হয়নি, স্কুলে পড়া দিয়ে পড়েছি। আজকে এই অবস্থা শিক্ষা ব্যবস্থা। আজকে বলছেন সবাই সমান অধিকার উৎসব করছেন, আজকে কি কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের গণতন্ত্র, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না। তাই আজকে আমি টিউসিসির পক্ষ থেকে এই আন্দোলনকে 20 মে যে ধর্মঘট, সেই ধর্মঘটকে পূর্ণাঙ্গ সমর্থন করছি। তাকে সফল করেছি, যা সর্বশক্তি নিয়োগ করবে এবং এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সংগ্রাম দিয়ে আমার তার উপরে পেনশন দিতে হবে। চালু হয়েছে, কিন্তু ন্যূনতম পেনশন এখনো ঘোষণা করেনি। 1,000 টাকা ন্যূনতম পেনশন, এর বৃদ্ধি করেনি। কিন্তু বলা হচ্ছে যে কম করে 7,500 টাকা ন্যূনতম পেনশন। বিধবা মহিলারা যা পেনশন পান তা 5,000 টাকা করা, এবং ফ্যামিলি পেনশন আইনে যারা ছিল তাদেরকে 3,000 টাকা। এই সমস্ত প্রকল্প বলছেন, কিন্তু করছেন না। দিনের পর দিন যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই সম্পর্কে আমাদের গর্জে ওঠা আবশ্যক। তাই আজকে আমি আমার বক্তব্য আলোচনাটা দীর্ঘায়িত করছি না। ডবল ইঞ্জিনাই বলেন আর সিঙ্গেল ইঞ্জিনাই বলেন, ভারতবর্ষের সরকার বলেন, আমরা প্রত্যক্ষ করেছি ত্রিপুরা রাজ্যের সরকার শাসক এই যে ধর্মঘট 20 তারিখে, এটাকে সফল করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
যেখানে কথা বলার স্বাধীনতা নাই, যেখানে মিছিল মিটিং করার স্বাধীনতা নেই। আমরা লক্ষ্য করলাম এই কিছুদিন পূর্বে সিপিআইএম এর রাজ্য সম্মেলন করবে, এটা মাঠ পাচ্ছেন না, প্রতারণা করছেন এই সরকার, মানা যায়? সেই জায়গায় দাঁড়িয়ে 20 তারিখে ধর্মঘট আমাদেরকে সফল করতে হবে। এই রাজ্যে সেই দিনের কথা নয়, বর্তমান কথা, যেখানে আমরা মনে করতে পারি বাইক বাহিনী, টাইক বাহিনী, কত বাহিনী, মানুষকে কই কি ব্যবস্থা, সুস্থ শাসন দেওয়ার কত বলি, শাসনটা হলো বাইক বাহিনী দিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে এই ধর্মঘট আমাদেরকে সফল করতে হবে। ধর্মঘট সফল করার একটাই রাস্তা, যেটা আমাদের কমরেড বলেছেন শঙ্কর প্রসাদ দত্ত, যত বেশি মানুষের কাছে যাওয়া, বাজার সভা কর, চাষতলে বসলেও কথা বলতে হবে যে 20 তারিখে আমরা ধর্মঘট করব, আমাদের এই দাবি। মানুষের কাছে যাওয়া, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। মানুষের কাছে যেতে পারলে আমাদের ধর্মঘট সফল হবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের শক্তি অনুযায়ী আমরা সর্বতভাবে এটাকে সফল করার জন্য চেষ্টা করব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.